তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পটল আলু ভাজা। তো বন্ধুরা, পটল আলু ভাজাটা এত টেস্ট হয় কি বলবো, গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আর এরকম পটল ভাজাতে বেশি তেলও লাগে না, খেতেও খুব টেস্ট হয়। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে পটল কাটা হয়ে গেছে। তো আমি কিভাবে কেটে নিয়েছি দেখে নাও। প্রথমে পটলটা আমি ভালো করে এইভাবে আঁচড়ে নিয়েছি, শুধু উপরের পাতলা একটা চামড়া আছে, ওটা বেরিয়ে যাবে। এবার ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখো কতটা পাতলা করে আমি কেটেছি। তো বন্ধুরা, যতটা পাতলা করে কাটা হবে টেস্ট তত ভালো হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে পটলগুলো খুব কচি, এবার আমি খুব ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো যেহেতু আমি আলু দিয়ে ভাজবো, তো দেখো বন্ধুরা, এখানে আলু কেটে নিয়েছি, একটু ডুমো ডুমোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো চলো রান্নার দিকে যাওয়া যায়। তো প্রথমে আমি পটলগুলো সিদ্ধ করে নেব। অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যাবে, আগে থেকে নরম হয়ে যাবে। তো অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি জলটাকে আগে গরম করে নেব। তো অল্প জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পটল কাটাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, পটলটা খুব ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে আর সফটভাবে গলে যাবে। তো বন্ধুরা, আমি পটলগুলো কম করে 80% সিদ্ধ করে নেব। পটল যদি আলাদা করে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে একদমই অল্প তেলে ভাজাটা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখানে পটল একদম ফুটতে শুরু করে দিয়েছে। আমি একটু নেড়ে ছেড়ে দেবো যাতে সমস্ত পটল সমানভাবে গলে যায়। তো এখানে পটল একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিলাম। তো দেখো বন্ধুরা, একদমই অল্প তেল দিয়েছি। এবার আমি দিলাম অল্প একটু জিরে, গোটা জিরের ফোড়ন দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আলু। তো এখানে আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো বন্ধুরা, খেয়াল রাখতে হবে আলুগুলো কোনোভাবে পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেমে ভাজলে আলু ভাজাটা খুব ভালো হবে। তো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে যাতে আলুগুলো কোনোভাবে তলায় ধরে না যায়। আলুগুলো আগে থেকে লাল করলে কি হবে, তাহলে আলুগুলো বেশ লাল লাল হবে। আর পটল আর আলু একসাথে যদি লাল করা যায় তাহলে খুব বেশি আলুগুলো লাল হবে না, দেখতে অতটা ভালো লাগবে না। এই জন্য আমি আগে থেকে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি পটল আলু ভাজা করো তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ টেস্টফুল হবে। তো আমি একটু চেক করে দেখে নেব যে আলুগুলো ঠিকঠাক গলেছে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে আলুগুলো কত সুন্দর সফটভাবে গলে গেছে, প্রায় 80% গলে গেছে। এবার আমি এই সময় দিয়ে দেবো এর মধ্যে পটল। তো সিদ্ধ করা পটলগুলো আমি খুব ভালোভাবে জলগুলো ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, এই সময় যত বেশি লাল লাল করে ভাজবে তত বেশি ভালো লাগবে খেতে। তো আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু সবুজ ভাব রাখবো তা যাতে দেখতে ভালো হয়। তো বন্ধুরা, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাহলে বেশি ঝাল হবে না, বাচ্চারাও খেতে পারবে। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একদমই লো ফ্লেমে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে দেখো কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে আরও বেশি লাল লাল করে ভাজতে পারো, আমি এরকমই ভেজে নিলাম। বন্ধুরা, এরকম সবুজ সবুজ ভাব থাকলে দেখতে ভালো লাগবে, খেতেও ভীষণই টেস্টফুল হবে। তো দেখেছো বন্ধু, কত তাড়াতাড়ি আর কত অল্প তেলের মধ্যে পটল আলু ভাজা হয়ে গেল। তো রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে খেতে ভীষণই টেস্টফুল হবে। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।